কুকুরকে দেখে বলে, শোনো কুকুর, তোমার যে 3টা অভ্যাস রয়েছে, তোমার সেই 3টা অভ্যাস আমার কাছে অপছন্দ লাগে। তখন কুকুর বলতেছে যে আমার কোন 3টা জিনিস তোমার কাছে অপছন্দ লাগে? বলতেছে 1 নম্বর হলো তুমি দেয়ালের মধ্যে প্রসাব করো, এটা অপছন্দনীয়। 2 নম্বর হলো তুমি ফকির দেখলে তুমি গেও গেও করো, এটা অপছন্দনীয়। 3 নম্বর হলো শেষ রাতে মানুষ ঘুমায়, তুমি সেই সময় বক বক করে মানুষের ঘুমকে তুমি নষ্ট করে দাও। এই 3টা অভ্যাস আমার কাছে খারাপ লাগে, তোমার বাজ অভ্যাস। তখন কুকুর বলতেছে যে আমার যে 3টা জিনিস তোমার কাছে অপছন্দ লাগে, কিন্তু ওই 3টা জিনিস আমি কেন করি তুমি জানো? বলে না। বলে 1 নম্বর, আমি দেয়ালের মধ্যে পেশাব করি, কারণ সারা জমিনকে আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য বানিয়েছেন। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, আর সে এই জমিনকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। তাই আমি দেয়ালের মধ্যে পেশাব করি যেন জমিনের মধ্যে আমার পেশাব না লাগে, আর আল্লাহর বান্দারা সেই জমিনের মধ্যে নামাজ আদায় করতে পারে, ইবাদত করতে পারে। 2 নম্বর হলো ফকির দেখলে গেও গেও করি, কারণ ফকির সে কেন মানুষের কাছে চাইবে? সে যদি গরিব হয়, সে যদি ফকির হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করবে। সে কেন আল্লাহকে ব্যতীত সে মানুষের কাছে চায়? তাই আমি ফকির দেখলে গেও গেও করি। 3 নম্বর হলো শেষ রাত্রে কেন আমি বক বক করি? কারণ মানুষগুলা সারাদিন কত না গুনাহ করে, সারাদিন যায় সে গুনার মধ্যে লিপ্ত থাকে, তওবা করার সুযোগ পায় না। তাই আমি বক বক করে ওই মানুষদের ঘুম ভাঙিয়ে দিই যারা সারাদিন গুনাহ করে। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রথম আসমানের মধ্যে আসেন, এই প্রথম আসমানের মধ্যে আয়েশা গুনাহ মাফ করার জন্য বলেন, কিন্তু ওই ব্যক্তিটা সারাদিন গুনাহ করার কারণে সে ঘুমিয়ে রইল, তার ঘুম ভাঙানোর জন্য আমি চেষ্টা করি যেন ঘুম ভাঙে আর আল্লাহর কাছে তার গুনাহের জন্য মাফ চাইতে পারে। তাহলে সামান্য একটা নিকৃষ্টতম কুকুর, তার যে একটা নিয়মতান্ত্রিক, সেও চেষ্টা করে মানুষ কিভাবে ইবাদত করবে, মানুষ কিভাবে আল্লাহর কাছে চাইবে, মানুষ কিভাবে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ চাওয়াবে, সে এরকম চেষ্টা করে। কিন্তু সামান্য একটা কুকুরের মতো জেহেল, সামান্য একটা কুকুরের মতো ব্রেইন আমাদের শ্রেষ্ঠ জাতি মানুষের নাই। যদি শ্রেষ্ঠ জাতি মানুষের থাকতো এই কুকুরের মতো ব্রেইন, তাহলে সে কোনোদিন জমিনকে নাপাক করতো না, মানুষের কাছে চাইতো না, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ ছাড়া সে ঘুমাইতো না, কারণ সারাদিনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতো।